এখন কোয়েশ্চেন হচ্ছে 4V কি আসলে কি খারাপ, 4V কি আসলে চাপরি? এটা আসলে সবাই আমরা মনে মনে জানি যে মেইন কালপ্রিট বাইকটা না, মেইন কালপ্রিট হচ্ছে দি চাপরি রাইডার্স ব্রো। এই জিনিসটা আমরা প্রায় অনেক জায়গায় দেখি যে কোনো কিছুর ইউজার বেস যদি খারাপ হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্টটাকেই খারাপ হিসেবেই ধরে রাখি। অ্যান্ড বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে 4Vর উপরে এর থেকে ভালো এক্সাম্পল আর কোনোটাই নাই। কিন্তু আনফর্চুনেটলি 4Vটা হচ্ছে সব থেকে বেশি, এর কারণে সবাই হচ্ছে 4Vকে পচায়। ভালো বাইক হওয়া সত্ত্বেও বাইকটা এত পচেনি খায় জাস্ট বিকজ অফ কিছু চাপড়ি পোলাপাইন। এখন আমি টিপিক্যাল 4V রাইডার্সদের কয়েকটা কমন মিস্টেক বলি, মানে কয়েকটা কমন জিনিস যেটার কারণে তারা এত পচানি খায়। মানে কম টাকায় অনেক বেশি স্পিড পাইতেছি তো যার কারণে সবারই হাত একটু বুঝে নিত, একটু মোচড়ায়। বাট শুধু ওইটা না, অনেকজনই দেখা যায় ইন্টারনেটে গেলে দেখবেন যে সবাই হচ্ছে খুব রাফ চালায়, তাও সুন্দর রাফ না, মানে একদম আউলি বাউলি মাইরা চালায়, বুঝছেন? ও মাই গড, এই এক্সাম্পল দেখাইতে গেলে লজ্জা লাগতেছে। তারপর সেফটি গিয়ার্স পরা থাকে না মোস্ট অফ দ্য টাইম, মানে অনেক রেকলেস ভাবে চালানো হয়। আর সেকেন্ড হচ্ছে যে আনফেয়ার কম্প্যারিজন। আমরা এটাও দেখি যে 4V রাইডার্সরা খুব রেস করতে চায়, অ্যান্ড অনেক সময় দেখি যে তারা R15 V3 অথবা GSX-R এর সাথে টানাটানি করে। ভাই মানে মজা করে টানা এক জিনিস, আর সিরিয়াসলি একটু টানাটানি এক জিনিস। স্পোর্টস বাইকের সাথে অথবা স্ট্রিট বাইকের সাথে তুলনা করতে হবে না। আর ওদেরকে দেখলে রাস্তায় মোচড় দিতে হবে না, মানে দেখলেই যে টান দিতে হবে এরকম না। ইটস ফাইন, মাঝে মাঝে আরামসে চালানো যায়। আর থার্ড হচ্ছে যে প্রাইড। অনেকজনই খুব পার্ট নেয় তাদের 4V নিয়ে, অ্যান্ড খুব বোল্ড ক্লেইমস করে যে সবাইরে ভৈরা দিব, সবার আগে যাবো, 4Vর উপরে গাড়ি নাই, এরকম কথাবার্তা। অ্যান্ড আমি জানি যে যার কাছে যে বাইকটা আছে তার কাছে সেটাই বেস্ট হইতে পারে। যেগুলো আমি বলবো যে হ্যাঁ, স্পোর্টস বাইকের মধ্যে কম্পেয়ার করলে ওভারঅল R15 বেস্ট আমার কাছে। কোনো GSX-R ওনার থাকলে আমার থাবর মারবে, করবে যে না GSX-Rই বেস্ট। তো মানে এক একজন এক একটা বলবে, ঠিক আছে। কিন্তু এই টক্সিসিটিটা 4V রাইডার্সের মধ্যে একটু বেশি থাকে, সব রাইডার্স না অবভিয়াসলি, কিছু রাইডারদের মধ্যে। সো এই জিনিসটা একটু চোখে রাখতে হবে।